পশ্চিম বর্ধমান জেলার হীরাপুরের বার্নপুরে দামোদর নদের উপর পাকা সেতুর দাবি এবং অন্যদিকে বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের জনগণের দাবি দামোদর নদের উপর পাকা সেতুর নির্মাণ করা নিয়ে শনিবার দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি বিক্ষোভ দেখান। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর তথা আসানসোল শহরের সাথে বাঁকুড়া জেলার সংযোগ স্থাপনকারী দামোদর নদের ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীরা সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীর ওপর বাঁশের কাঁচা সেতু তৈরি করে তার ওপর দিয়ে দুপারের হাজার হাজার শ্রমজীবী যাতায়াত করে। কিন্তু জুলাই মাসে বর্ষার সময় সেই কাঁচা সেতু বর্ষার জলের তোড়ে ভেসে চলে যায়। তখন দুই জেলার শ্রমজীবী মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। নদীর ওপর রেলওয়ে সেতু অথবা কয়েক মাইল ঘুরে আসানসোল বা বার্নপুরে আসতে হয়। সেতু বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী জানান, তার ছোটবেলা থেকেই গলা পর্যন্ত জল পার করে বার্নপুরের স্কুলে পড়তে যেতে হতো। তখনকার চিত্র কিছু মাত্র বদলায়নি। বাঁকুড়া জেলার কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বর্ষাকালে রাত থাকতে নৌকায় করে বার্নপুরে নিয়ে যেত। অনেক ফসল নষ্ট হতো। ইস্কো কারখানার ঠিকা শ্রমিকরা নদী পার করে কারখানায় কাজ করতে যায়। অনেক সময় দেরি হয়ে যায়। নদীর ওপর সেতু তৈরির দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে চিঠি করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মাননীয় মন্ত্রী মলয় ঘটক একবার সার্ভে করলেও কোনো কারণে সেই প্রয়াস বন্ধ হয়ে যায়। তাই কমিটি চায় তাদের সেতু তৈরি করার দাবি প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করুন। ইতিপূর্বে মেজিয়া সেতু এবং ডিশেরগড় সেতু তৈরি করার আগে একই অবস্থা ছিল। সরকার থেকে পরে সেই সেতু তৈরি করা হয়েছে। দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির সম্পাদক চন্দন মিশ্র জানান, সেতু তৈরি হলে পুরুলিয়া জেলার প্রচুর দ্রষ্টব্য স্থান রয়েছে। সেখানে রাজ্য সরকারের পর্যটন শিল্পও লাভবান হবেন। তাছাড়া দুই জেলার সংস্কৃতি কৃষিজাত পণ্যের আদান প্রদানে দুই জেলা লাভবান হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন সেবামূলক থেকে শুরু করে ব্যবসায়িক লাভের জন্য তারা পাকা সেতুর দাবি করে আসছেন। গ্রামবাসীদের বক্তব্য, বর্ষার সময় নদীতে জল ভরে গেলে তাদের ছেলে মেয়েরা পড়ার জন্য বার্নপুর ও আসানসোলে যায়। নৌকা করে তারা ঘরে না ফেরা পর্যন্ত চিন্তায় থাকতে হয়। তাই তারা পাকা সেতুর দাবি করছেন। এই ব্রিজ করার জন্য এসেছি। আমাদের খুব অসুবিধা, নদী ঘাটে চলতে নৌকা নাই, আমরা যেতে পারি না, কাজ করতে পারি না। আমাদের খুব বর্ষাকালে অসুবিধা, খুব আমাদের নৌকা চলে না, আমরা কাজ করতে পারি না, আমাদের দিন মজুরি খাটালে আমরা খাইতে পাই না। আমরা জলে ডুবে মৃত্যু হয়ে গেছি, একটা ছেলে মতে আমাদের মৃত্যু হয়েছে। আমাদের নদী ঘাটে বহুত বিপদ হয়, আমরা বহুত কষ্ট করে থাকি নদী ঘাটে, ভয়ে ভয়ে জীবন যায় আমাদের। আমরা ভয়ে আসছি যাওয়া করে, কি করবো? আমাদের নদী না ডাইলে কোনো খাবার জুটে না, আমাদের গ্রামে কাজ নাই, আমাদের গ্রামে চাষ নাই। আমরা সব বার্নপুর আসানসোল ছাড়া আমরা কোনো খাবার খাইতে পাবো না। আমাদের ছেলে মেয়ে সব কষ্ট তো মরে যাবে। এর আগেও তো অনেকবার বিক্ষোভ করেছেন, রাজ্য প্রশাসন বা কেন্দ্র সরকার কোনো আপনাদের ব্যবস্থা কোনো সাহায্য করে নাই, কোনো দেয় নাই আমাদেরকে, কিছু সাহায্য করে নাই। আমরা জীবন কষ্ট পাইছি, আমরা নদীতে বালি ফেলে মাটি ফেলে ডুবে যাই, ছেলে পেলে ডুবে গেছে। আমাদের কত বালি ফেলায় নদীতে কাজ করতে যাই, আমাদের স্বামীরা দিন মজুরি খাটালি, সাইকেল হারান যাচ্ছে, গাড়ি হারান যাচ্ছে। দুজন ট্রেনের ডুবে ইয়াতে কাজ করতে যাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আমাদের স্বামীরা মারা গেল, আমরা খাবো কি? আমাদের তো কিছু করার নাই, আমরা কি করে খাবো? আমাদের দেশে কিছু কাজ নাই, চুক নাই। এখন আপনারা চাইছেন যে পাকা সেতু চাই, আমাদের পাকা সেতু চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? আমার নাম অমিবারে। না দেখুন, এই আমরা জানি যে কোনো
মূল্যবান জিনিস যখন দাবি ভিত্তিক আমরা মানুষ সমবেত হয় তখন সেটা কিন্তু ডিলে এরকমভাবে হয়। তার মানে দুটো জিনিসকে মূল্যায়ন করতে হবে, হয়তো আমরা সঠিক দাবিকে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি না, কিংবা হয়তো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তো যাই হোক, এক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা রাজ্য সরকারের তদানীন্তন মন্ত্রী মাননীয় মলয় ঘটক যেটা এখানে বক্তব্যের মধ্যেও শুনলেন, যে উনি কিন্তু একটু ড্রাইভ নিয়েছিলেন এবং সার্ভে করে প্রায় 1 কোটি টাকা স্যাংশন করে সার্ভে করেছিলেন। তখন যেটা সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে জানিয়েছিলেন যে যেখানে আমরা এবারে কস্ট ব্রেকআপটা দেখব এবং কোনটা উইদাউট ডিস্টারবেন্সে সহজে কম পয়সায় করা যায় সেটাকে দেখে আমরা এই ব্রিজটাকে করব। তো যাই হোক, এটাও বলল প্রশাসনিক বৈঠকে আপনারা না বলেছেন, কিন্তু প্রশাসনিক বৈঠকে না বললেও আমাদের বিশ্বাস আমরা কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু দাবিটাকে তুলে রাখতে পারিনি। এখনও আমরা অনেকেই জানি না যে সবচেয়ে নিয়ারেস্ট যে গ্রামগুলো এখানে আছে, এক এক করে যদি আমরা কেশরকুড়ি, সাবুরবান থেকে আরম্ভ করে নুনঝোর থেকে আরম্ভ করে বাসপিটালি থেকে আরম্ভ করে বিভিন্ন কেশরকুড়ি থেকে আরম্ভ করে আমরা তেয়াড্ডা থেকে আরম্ভ করে হরউড়িয়া থেকে আরম্ভ করে এই সমস্ত গ্রামগুলোর যে প্রান্তিক যে সমস্ত মানুষ যারা হয়তো চাষিবাসী মানুষ, সেই চাষের উপদ্রব, এই চাষের যে উৎপন্ন ফসল সেটা নদীর ওপারে 4টে পয়সার জন্য যেতেন, কিংবা দীর্ঘদিন আগে যে মুটে ব্যবসা যারা করতেন, এখানে চাল নিয়ে যেয়ে পরে তারা বাজারে বিক্রি